আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সামনে আসছে রমজান, আর তাই আজকে আমি আপনাদেরকে জিলাপি রেসিপিটা দেখাচ্ছি। আর ইফতারের সাথে জিলাপি না হলে নাই হয়। ছোট থেকে বড় সবাই জিলাপি খেতে খুব পছন্দ করে। আর এই জিলাপির রেসিপিটা যদি ফলো করে জিলাপি বানান, অবশ্যই পারফেক্ট রসালো জিলাপি খেতে পারবেন। তো এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া, 1 কাপ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, লাগছে 1 কাপ চিনি, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ সিরকা, নিয়েছি লেবু আস্ত একটা, আর এখানে লাগছে ফুড কালার। এটা জাস্ট আমি কালারের জন্য ইউজ করব, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। হুবহু যদি এই রেসিপিটা ফলো করে আপনারা জিলিপি তৈরি করেন, তাহলে রসালো এবং খুব ভালো মুচমুচে থাকে। জিলিপিটা প্রায় 3 দিন পর্যন্ত আপনি নর্মালিভাবে মুচমুচে রাখতে পারবেন। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। হ্যাঁ, আমি এই শুকনো উপকরণের সাথে বেকিং পাউডারটা মিশিয়ে দিব। তা এখন শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ব্যাটার তৈরি করে নিব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখন ব্যাটার তৈরি করা শেষ, এখন দিয়ে দিচ্ছি সিরকাটা। তো রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চুলায় চলে গেলাম, একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর ওই কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিচ্ছি। আর তাতে দিব এখন আমি একটু ফুড কালার। আমি আবারও বলছি, চাইলে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর একটা লেবু নিয়েছি, এখন এই লেবুর রসটা শিরাটাতে দিয়ে দিব। তো ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তাতে দিয়ে দিচ্ছি এখন জিলাপি শেপ করে জিলাপিগুলো। আসলে আমার জিলাপিগুলো অত সুন্দর হচ্ছে না, কিন্তু খেতে অনেক অসাধারণ হয়েছিল। এক একজনের হাতের আর্ট এক এক রকম, কেউ কেউ আবার খুব ভালো জিলাপি বানাতে পারেন। তো একে একে আমি ভেজে নিচ্ছি, আর গরম জিলিপিগুলো আমি শিরায় দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিচ্ছি। যে শিরায় ডুবিয়ে ডুবিয়ে আমি সবগুলো জিলাপি আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম জিলিপিগুলো শিরাতে দেওয়ার সাথে সাথে শিরাটা স্যুপ করে নেবে, সো বেশিক্ষণ রাখতে হবে না। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছিল আমার জিলাপিটা। একটু ভেঙে দেখাই, দেখুন রসে একদম ভরপুর ভিতরে। হ্যাঁ, অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।